সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের যে টাওয়ার ছিল সেটা ইনস্টলেশন করা হয়ে গেছে, কানেকশন করা হয়ে গেছে, সব অল যে কাজ ছিল সব কমপ্লিট। তো এখন এটাকে আমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভোল্টাসের 4 টনের একটা টাওয়ার এসি, ঠিক আছে, 3 ফেজ 4 টিয়ারের টাওয়ার এসি। তো এটা কুচবিহার ইনস্টল হয়েছে, টিভিএস শোরুম কুচবিহার, চারটে 4 টন টাওয়ার এসি এখানে রিভিউ করে দেখা যায় ভিডিওর লুক। দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসি। তো এটাকে এখন এখানে দাঁড় করানো হয়েছে, এটা ইনস্টল করা হবে। তো ভোল্টাসের কিন্তু এটা একটা 4 টনের এসি, ঠিক আছে। তো এটা কুচবিহার টিভিএস শোরুমে ইনস্টল হচ্ছে, এখানে 4টা এসি ইনস্টল হবে ভোল্টাসের। দেখতে পাচ্ছ এখন এটাকে আমরা খোলার পরে দেখবো এটার সঙ্গে কী থাকে। তো এই পাশে একটা নাট দিয়ে এটা লক করা থাকে, ঠিক সেম তার অপোজিট সাইডে কিন্তু এখানেও একটা নাট দেওয়া রয়েছে। সো এটাকে ওপেন করি, এই হচ্ছে এসি। তো এখন দেখবো এটার সঙ্গে কি কি রয়েছে, এখানে ভিতরে কিছু পার্টস দেওয়া রয়েছে। এখানে সম্ভবত রিমোট বাগেরা কিছু হবে। আর এটার মধ্যে প্লেয়ার নাট রয়েছে, আর রয়েছে গিয়ে হচ্ছে একটা রিমোট। আর এখানে কি আছে এটাতে, এটা হচ্ছে গাইডলাইন ইউজার ম্যানুয়াল বুক। আর কি আছে দেখি, ব্যাস। তো অল প্রেস ফ্লোর ওয়ার্কিং। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আউটডোর ইউনিট, ঠিক আছে। আউটডোর ইউনিট যদি আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে আউটডোর ইউনিট। সবচেয়ে এই ছিল কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া রয়েছে, আর এতে আর্নিং কিছু গাইডলাইন্স রয়েছে। আর ওয়াইবি 3টা নিউটন 1E 3 ফেজ সাপ্লাইটার মধ্যে প্রয়োজন পড়বে। আর বাকি এখানে 583 পাইপ রয়েছে। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের যে টাওয়ার ছিল সেটা ইনস্টলেশন করা হয়ে গেছে, কানেকশন করা হয়ে গেছে, সব অল যে কাজ ছিল সব কমপ্লিট। তো এখন এটাকে আমরা অন করব। কানেকশন এখান থেকে দেখতে পাচ্ছ, আউটডোর থেকে ফেস নিউট্রাল এখানে আসবে, এখান থেকে সিপি যাবে যেটা আউটডোরটাকে চালাবে। আর এটা হচ্ছে পিসিবি বোর্ড, আর এই রয়েছে মোটর। তো সো ওভারঅল সব কাজ কমপ্লিট। তো এখন এসিটাকে অন করলাম, লেটস সি চলতে পারছে ফ্যান। ও হো হ্যাঁ নিব, যদি বলিনি এটা দিয়ে টেম্পারেচার আপ অ্যান্ড ডাউন হবে। এটা কিন্তু এখন বাটনস নয়, অনলি টাচ ডিসপ্লে। এটা মোড, এটা ফ্যান স্পিড, এটা ফ্যান, এটা ফাংশন। তোমরা দেখতে পাচ্ছ সবাই, এটা হচ্ছে কিন্তু 4 টনের একটা আউটডোর, ঠিক আছে। তো এই আমার হাতে ওয়্যার দেখতে পাচ্ছ, 1 2 3 4 5টা, আর এখানে আছে টোটাল 4টা 9টা তারের কানেকশান। কিন্তু এটা 3 ফেজ এসিতে এটাকে করতে হবে। তো সেটা কীভাবে করতে হয় দেখে না, ভোল্টাসের এসি হোক যে কোনো এসি হোক, কিন্তু 3 ফেজ কানেকশানগুলো কিন্তু হেভি হয়। এসি লাগানোটা বড় কথা না, এসি যে কোনো কেউ লাগাতে পারে। এসি লাগানোর প্রসেসটা কিন্তু সেমই হয়, যেভাবে আমরা একটা স্প্লিট এসি লাগাই সেভাবেই কিন্তু হচ্ছে এইসব এসিগুলো এইভাবেই লাগানো হয়, কিন্তু শুধু কারেকশনটা একটু ডিফারেন্স, ঠিক আছে। এই কারেকশনটার জন্যই কিন্তু সবাই ভয় পায়। তো আমি দেখানোর চেষ্টা করবো যে এই যে কানেকশনটা হয় সেটা কীভাবে হয়। দেখতে পাচ্ছ এখনও 4 কোর মাল্টিস্ট্যান্ড তার নেই, যার জন্য সিঙ্গেল তার দিয়েছে এখান থেকে, যেহেতু পাওয়া যায়নি এখানে। তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা একটা 3 ফেজ এসিতে কিন্তু 3টা ফেজ একটা নিউট্রাল প্রয়োজন হয়। তো এখানে দেখতে পাচ্ছ এই আমার হাতে রয়েছে 3টে ফেজ, একটা সবার প্রথম রেড, তারপরে ইয়েলো, তারপরে ব্লু। রেড আর ওয়াইতে ইয়েলো, বিতে হচ্ছে ব্লু, এই 3টা তার এখানকার হয়ে গেল। আর এখানে একটা যেটা সিঙ্গেল তার দিয়েছে এটা হচ্ছে নিউট্রালের জন্য, আর এটা হচ্ছে আর্থিং। আর ইনডোর থেকে 4টে তার চলে আসছে, যেটা হচ্ছে একটা হবে এখান থেকে ফেজ নিউট্রাল যাবে মেশিনটাকে অন করার জন্য, টাওয়ার এসি, যেটা টাওয়ার এসি। তো টাওয়ার এসিটাকে অন করার জন্য ওখান থেকে একটা সিপি চলে আসবে, যেটা 1 নম্বরে লাগবে। 1 নম্বর থেকে কিন্তু
এটা আউটডোরটাকে ইনস্টল করবে, আউটডোরটাকে রান করাবে, আর এটা হচ্ছে একটা আর্থিং। তো এখন পুরোপুরি কানেকশনটা করার পর আমরা দেখাবো আবার কানেকশনটা আমি কীভাবে করেছি। অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারো, যারা যারা টাওয়ার এসির কাজ করো বা কানেকশনকে ভয় পাও, তোমরা যদি কানেকশনটা দেখে নাও বা এই ভিডিওটা যদি একবার দেখো নাও, অবশ্যই কোনো ডাউট থাকবে না, একটা নিঃসন্দেহে তোমরা কিন্তু এই কানেকশনগুলো করতে পারবে, খুব সহজেই করতে পারবে। আমি কানেকশনটা পুরোপুরি করার পরে লাগানোর পরে আরেকবার দেখাবো এবং বলেও দেবো যে 4 টোন টাওয়ার এসির আউটডোর কানেকশনটা কীভাবে করতে হয়। এখন কিন্তু এখানে আমার কানেকশনটা করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বোঝাবো যে কানেকশনটা কীভাবে করতে হয়। 3 ফেজ বলতে 3টা ফেজ আছে, একটা নিউট্রাল আছে, ঠিক আছে। তো 3টা ফেজ চলে আসলো এখানে, আর রেড, ইয়েলো, ওয়াই, বিতে ব্লু, আর এটা হচ্ছে নিউট্রাল, যেখানে মাল্টিস্ট্যান্ড 4 মাল্টিস্ট্যান্ড তার নেই, 4 কোর। তো ওখানে 4 কোর আমাকে সিঙ্গেল তার দিয়েছে। তো এই 3টা ফেজ, এটা হয়ে গেল নিউট্রাল। এখন ইনডোর থেকে 4টে কানেকশন আসলো, 1 2 3 4টে তার, এটা চলে গেল ফেজ, এখান থেকে সেটা হচ্ছে ফেজ চলে গেল। আর এখান থেকে একটা দেখতে পাচ্ছ নিউট্রাল চলে গেল, ফেজ নিউট্রাল হয়ে গেল ইনডোরটাকে চালানোর জন্য। তো ইনডোরটা 3 ফেজের হয় না, ইনডোরটা সিঙ্গেল ফেজেরই হয়, মোটরও সিঙ্গেল ফেজের হয়। নিউট্রাল ফেজ চলে গেল, এখান থেকে সিবি ব্যাক চলে আসলো, এই যে 1 নম্বরে, যেটা 1 নম্বরে লাগবে, এখান থেকে সিবি হোল্ড হয়ে বাইরের মেশিনটাকে অন করবে, এটা হচ্ছে আর্থিং। তো এই হলো ফুল কানেকশন। অবশ্যই তোমরা যদি কেউ 4 টোনের টাওয়ার এসি লাগাও বা যে কোনো সাপ্লাই 3 ফেজ এসি কানেকশনগুলো কিন্তু সেম টু সেম এইভাবেই হয়। কিছু কিছু মডেলে হয় যে ইনডোরের ভিতরে মোটরটা 3 ফেজ থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইনডোর ইউনিট 3 ফেজ প্রয়োজন হয় না, সিঙ্গেল ফেজেই চলে। সেটা বড় যেগুলো 10 টন 11 টন 12 টনের ক্ষেত্রে কিন্তু 3 ফেজ মোটর হয়, তাছাড়া কিন্তু 3 ফেজ মোটর হয় না, সিঙ্গেল ফেজেই কিন্তু 3 ফেজ কানেকশনটা। অনেক এখানে দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু একটা ভোল্টেজের ডিভাইস দেওয়া থাকে, দেখানোর চেষ্টা করবো। এই দেখতে পাচ্ছ এখানে যদি ফেজ চেঞ্জ করতে হয়, প্রেশার, হাই প্রেশার, লো প্রেশার সেন্সারে যদি কোনো প্রবলেম আছে, এখানে সব ব্লিঙ্ক করে, সেই ব্লিঙ্ক অনুযায়ী কিন্তু এটাকে সেটিং করলে পরে এখান থেকে চলে। সুতরাং ভয়ের কিছু নেই, অবশ্যই তোমরা করতে চাইলে কিন্তু এই কানেকশনগুলো করতে পারো। এসি ইনস্টল কিন্তু সেমই, অনেকে এই কানেকশনের জন্যই ভয় পায়, কীভাবে করবো, চলবে কি না কানেকশন। ঠিক আছে, ইজি, সিম্পল স্টেপ, কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা এই জিনিসগুলো করতে পারবে। তো আউটডোরে যে কানেকশনটা আমি দেখালাম, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার যে চ্যানেলটা রয়েছে চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আমি ইউনিক সার্ভিস থেকে আশু বলছি, কুচবিহার, খাগড়াবাড়ি। তো এখন আউটডোর ইউনিটটাকে আমি দূর থেকেও দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছ এটা আউটডোর লাগানো হয়েছে, ঠিক আছে। ঠিক এদিক দিয়ে পাইপটা, পিছন দিক দিয়ে পাইপ গিয়েই কিন্তু ওই দেখতে পাচ্ছ এখানে স্টিলের মতো, স্টিলের আলমারির মতো রাখা, এটা কিন্তু ইনডোর ইউনিট। এটা 4 টনের গ্যাসের এসি, তো টাওয়ার এসি সরি। তো ওইখানে কিন্তু রাখা, পাইপটা বেরিয়ে এদিক দিয়ে এসে এখানে নিচে স্ট্যান্ডের উপরে কিন্তু আউটডোর ইউনিটটা দাঁড় করানো হয়েছে।